একাদশ জাতীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দের কক্সবাজার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ অংশ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার ক্ষুদ্র জনগোষ্ঠীর বাঁশ নৃত্য। এরপর দেখতে পাবেন দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজারের পক্ষ থেকে জেলে এবং ঝিনুক বিক্রেতাদের নিয়ে একটি সুন্দর পরিবেশনা। এরপর দেখবেন একটি গান এবং উপজাতিদের আরও একটি নাচ। সব শেষে থাকছে সংসদ সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্য। হ্যালো। এ রে পান্ডা, এ রে পান্ডা, ও রে পান্ডা, পান্ডা রে পান্ডা, ও রে পান্ডা, এ রে পান্ডা, ও রে পান্ডা, এ রে পান্ডা, পান্ডা রে পান্ডা, চলে রে, পুরে রে, এ রে পান্ডা, ও রে পান্ডা, এ রে পান্ডা, ওরে পান্ডা, এরে পান্ডা, ওরে পান্ডা, এরে পান্ডা, এরে পান্ডা, এরে পান্ডা, ওরে পান্ডা, এরে পান্ডা, তারা সাম্পান সালাই সাহস রাখি বুকত পাড়ায় মাছ দড়ি আরা অবাই দইজা রঙে গড়ি লড়াই দইজা রঙে গড়ি লড়াই দইজা তারা সাম্পান সালাই সাহস রাখি বুকত পাড়ায় মাছ দড়ি আরা অবাই দইজা রঙে গড়ি লড়াই দইজা রঙে গড়ি লড়াই। হেইয়া 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 হে মাছ দৈত্য জাল ফেলায় লইটা সুরি ফাইসা মাছ পায় মাছ দৈত্য জাল ফেলায় লইটা সুরি ফাইসা মাছ পায় ডর মাছ পাইলে ডর মাছ পাইলে মনটা পরি যায় সাম্পালো আরা ঘুরি বেড়ায়
যায় জীবন হারায় দইটা তারা সাম্পান সালায় সাহস রাখি বুকত ফাড়ায় মাছ ধরি আরা হবাই দইটা রঙে গরি লড়াই দইটা রঙে গরি লড়াই দইটা তারা সাম্পান সালায় সাহস রাখি বুকত ফাড়ায় মাছ ধরি আরা হবাই দইটা রঙে গরি লড়াই 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 হেইয়া দইটা রঙে গরি লড়াই হেইয়া 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 আর নাম হইল ঝিনুকবালা তোরা সিনোনি সুন্দর সুন্দর ঝিনুক বেশি তোরা লই মানি আইও না
সুতরে নেখাবো শেষ রসে রোষে নবজাও মাইলালে শিক্ষিত বনেরা ব্রিনে বেদুশে সিকো সে ফুশিবা রোদা দুসরে বেনাটি মইবে নেরো নেরো দিকলে মা অসিসে পুনো রামোরে রোদো প্রেশাইবে রোদা দুসরে বেনাটি মইবে নেরো নেরো দিকলে মা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার জানাই ছিল না যে আমার কিছু বলতে হবে, তবে আমাদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি রিমি আপা, আমাদের মন্ত্রী মহোদয়, দাদা এবং সুবর্ণা আপা, এবং আপনারা আমাদের এখানে আওয়ামী লীগের সভাপতি কক্সবাজার, এখানে আরও যারা আছেন, আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় মনে ছিলেন, চলে গেছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে তাদের এটা সুন্দর মানে আমার অনুভূতিটা আসলে আমার দেখার ইচ্ছে ছিল। এই যে বাঁশ দিয়ে যে নাচটা, তার আগে যে মেয়েরা নাচছে, আমি চাইছিলাম যে তাদের সাথে একটা ছবি উঠাই, বাট তারা চলে গেল। আমার খুব ভালো লাগছে। প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে করেছেন যারা করেছেন। এই প্রোগ্রামের সাথে যারা যারা আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং সুন্দরভাবে আপনারা করেছেন। আমাকে কিছু কথা বলার জন্য, এখানে ডাকার জন্য ধন্যবাদ। এভাবেই করবেন। আর কি, সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। 4 বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা। আমরা উষ্ণ করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। তিনি কেবল একজন এমপি নন, আমাদের প্রাণের মনে কৌঠায়। রবীন্দ্রনাথ যদি আমাদের শব্দ দিয়ে থাকেন, আর সেই শব্দের সুন্দর প্রকাশ ঘটিয়েছেন সুবর্ণা মুস্তফা। আসুন ওনার কথা শুনুন। ধন্যবাদ। ধন্যবাদ। উপস্থাপক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। আর কক্সবাজারের সাথে আমার সম্পর্ক আসলে আমি রিমিকে বলছিলাম, মানে সংসদ সদস্য, আমাদের স্থায়ী কমিটির চেয়ারপারসনকে, যে আমি দীর্ঘদিন ধরে কক্সবাজারে আসলে আসা যাওয়া করি। আমি যখন কক্সবাজারে রেগুলার শুটিং করতাম, সিনেমার হোক নাটকের হোক, তখন কক্সবাজার এতটা ছড়ানো ছিটানো ছিল না। ওই কলাতলি আর এয়ারপোর্ট আর মাঝখানে রাস্তা, সার্কিট হাউস, এই আমি তখন মোটামুটি সব রিক্সা চালাতেন যারা, তাদের সবার নাম জানতাম, তাদের সাথে গল্প করতাম। আমি কোথাও নেমে আমার কাছে টাকা নেই মনে করো, আমি ওনাকে বলতাম যে আপনি এগুলো নিয়ে আসেন, আমি মোটর থেকে টাকা দিয়ে দিচ্ছি।
তো এরকমই সম্পর্ক আমার কক্সবাজারের সাথে ছিল দীর্ঘদিন। এখনকার কক্সবাজার অনেক পরিবর্তিত, স্বাভাবিক, সময়ের সাথে সাথে পরিবর্তন হবেই। এখনকার কক্সবাজারে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। আর আমরা যে কারণে এখানে এসেছি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে দিয়েই কক্সবাজারের, আমি মনে করি আত্মা, সোল যারা, তাদের যে আবহমান কাল ধরে বয়ে আসা যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেটাকে ধরে রাখার দায়িত্ব আসলে আমাদের সবার। কারণ বঙ্গবন্ধু যেমনটি বলেছেন, আমাদের জাতির পিতা, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীও আমাদের দেশের সাধারণ মানুষের অংশ। সুতরাং আমাদের ভাষা আলাদা হতে হবে। আজকে সন্ধ্যাটা চমৎকার ছিল। আর সত্যি কথা হচ্ছে, আমি শেষ নাচটার জন্য একটু আগ্রহ ছিল, বোধহয় ক্যাসেটে কিছু গন্ডগোল হলো। আমি ভাবছিলাম আমার দিকে একটু পানি টানি ছুঁড়ে মারলে ভালোই হয়, এত গরম। কিন্তু যাই হোক, যারা যতটুকু দেখেছেন মনে হচ্ছিল যে ভালো কিছুই হবে। নেক্সট টাইম আমার বাচ্চাদের ছোটো মুখ দেখতে খুব মায়া লাগে, অনেক আশা করে তারা এসেছিল, কিন্তু আমি শিওর যে ওদের নাচটা অনেক ভালো ছিল। এটা কারিগরি সমস্যার কারণে দেখতে পাইনি। ওভারঅল প্রোগ্রাম খুব ভালো ছিল। আর আশা করি যে এই লেনদেন, আদান প্রদানটা অব্যাহত থাকবে। এবং আপনারা এখানে যারা শিল্পী গোষ্ঠী আছেন, এই গোষ্ঠী, তারা ঢাকায় আসবেন, আমাদের শিল্পীরা এখানে আসবে, এভাবেই তো এক্সচেঞ্জগুলো হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি খুবই ইনফর্মালি শুরু করেছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমাদের সিনিয়র সংসদ সদস্য আছেন। সবাইকে শুভকামনা, সবাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে গাইজ, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।